তুই যেন আমার নিমাই পাশ যেন নিমাই সেই হলো প্রকৃত মা বাবা, যারা সর্বশ্রেষ্ঠ আশীর্বাদটা দিতে জানে। তুই যেন আমার নিমাই পাস, তুই যেন আমার কৃষ্ণ পাস, তুই যেন আমার গৌর পাস। এটা হলো সব থেকে বড় আশীর্বাদ। ছেলে যদি একবার কৃষ্ণ পেয়ে যায়, কৃষ্ণ ভক্ত হয়ে যায়, সেই ছেলে কোনোদিনও তার মা বাবাকে ঠকাবে না। সে প্রকৃত মানুষ হবে। সে ভক্ত হয়ে আরো জগতের আরো 5টা মানুষকে ভক্তি রস জানাতে পারবে, আরো 5টা মানুষকে ভক্তির পথ দেখাতে পারবে। তবে তুমি শ্রেষ্ঠ মাতা পিতা। আমি যদি আমার সন্তানকে ভক্তির পথে নিয়ে যেতে না পারি, জানবো আমি বড় অন্যায় করেছি। আমার মা হওয়ার যোগ্যতা নেই, আমার বাবা হওয়ার যোগ্যতা নাই। হরি বল। সব সময় আমাদের চেষ্টা করতে হবে যেন আমাদের সন্তান কৃষ্ণ ভক্ত হয়, গৌর ভক্ত হয়। এর থেকে বড় পাওনার হতে পারে না মা, এর থেকে বড় আশীর্বাদ হতে পারে না, এর থেকে বড় ধন সম্পদ হতে পারে না, এর থেকে বড় নাম ও যশ হতে পারে না। আমার ছেলে যদি ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, অনেক বড় হাই কোয়ালিফাইড হয়, কিছুদিন বাদেই ছেলে এমন বাহানা দেবে মা বাবাকে দেখার সময় থাকবে না। তাই তো যত হাই কোয়ালিফাইড ছেলেদের মা বাবারা দেখবে বৃদ্ধাশ্রমে থাকে। এর থেকে বরং মূর্খ ভালো। মূর্খের ঘরের ছেলেরা অতটা মা বাবারা অতটা বৃদ্ধাশ্রমে যায় না, যতটা শিক্ষিত ঘরের ছেলেরা বৃদ্ধাশ্রমে যায়। এগুলো আমাদের লজ্জার বিষয়। আমরা নিজেদেরকে শিক্ষিত বলি, ভুল। পড়ুয়া বলা যায়, পড়ুয়া। যারা এই জগতের শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদেরকে শিক্ষিত বলে, সব থেকে বড় মূর্খ তারা। হরে কৃষ্ণ। সব থেকে বড় শিক্ষা তোমার সংসার থেকে। সব থেকে বড় শিক্ষায় শিক্ষিত হলে তুমি তোমার মা বাবাকে কখনো ঠকাবে না। তাই মা বাবার চরণে ভক্তি যে কি, নিত্যানন্দ সেটা শেখালেন যে মা তুমি আমায় আশীর্বাদ করো। আর প্রকৃত সেই মা সচি মায়ের মতো মা যে আশীর্বাদ দিতে পারে, তুই আমার নিমাই পাস, তুই আমার নিমাই পাস, তুই আমার নিমাই পাস। এর থেকে বড় পাওনার হতে পারে না। তাই নিত্যানন্দ আমার মায়ের আশীর্বাদ পেয়েছে, নিমাইকে সে পাবেই। চন্দ্রশেখর আর মুকুন্দ দুজনকে সঙ্গে নিয়ে আজকে চলেছে ভাইকে খুঁজতে। শোভাটি কেমন? মায়ের একবার উলুধ্বনি। জয় জগতারণ কারণ ধাম, মনের আনন্দে কন্দসী নিতানন্দ রাম। জয় জগতারণ কারণ ধাম, মনে আনন্দে কন্দসী নিত্যানন্দ ধাম। জয় জগতানন্দ আনন্দ ধাম, আনন্দে কন্দসী নিত্যানন্দ ধাম। ভাইয়া রে ভাইয়া রে নিমাই বলি, ঘন 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 নিমাই 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 ডাকই। ওরে ভাইয়া রে নিমাই বলি, ঘন ঘন ডাকই। গৌর প্রেম ভরে নিতাই, গৌরী প্রেম ভরে নিতাই, গৌর প্রেম
গৌর প্রেম বজলি তাই চলো নাহি পায় জয় জগতারণ কারণ ধামে মনের আনন্দে ক্রন্দসী নিত্যানন্দ জয় জগতারণ কারণ ধাম মোরে আনন্দে কন্দসী নিত্যানন্দ রায় বলো জয় জগতারণ জয় জগতারণ জয় জগতারণ কারণ ভগবান নিতাই চাঁদ চন্দ্রশেখর মুকুন্দকে নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে ভাইয়ের খোঁজে। এদিকে তার ভাই নিমাই, এত ঠান্ডা কনকনে জল, সেই ঠান্ডা জলে সাঁতার কেটে নবদ্বীপ থেকে একেবারে কোথায় কাটোয়া, বাবা সেই কাঞ্চননগরী। ভিজে কাপড়, সারা অঙ্গ ভিজে গেছে, ঠকঠক করে আমরা থাকলে কাঁপবো, দাঁড়াতে পারবো না। অথচ ভগবান গৌর সুন্দর জগৎজীবকে চৈতন্য দিচ্ছেন। ভালো কর্ম করতে গেলে কষ্টটাকে গায়ে মাখতে জানতে হয়। কষ্ট না করলে কি পাওয়া যায় না? কেষ্ট পাওয়া যায় না। যে কোনো ভালো কার্য করতে গেলে তোমায় কষ্ট করতে হবে, আর সেই কষ্টটাকে হাসি মুখে মেনে নেওয়াটাই হচ্ছে আসল ধর্ম। ধর্ম মানেই খুব করে ফুল টুল তুলে দিয়ে ঠাকুরকে দিয়ে দিলাম। হরে কৃষ্ণ। ধর্মই সংসারে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমাদের ধর্ম, সংসারের প্রত্যেকটা পদক্ষেপে আমাদের ধর্ম। কর্মই ধর্ম। কর্মটা কেমন করতে হবে সেটা যেন হাসি মুখে করতে পারি। কষ্টমার হোক, আমি যেন হাসি মুখে সবাইকে নিয়ে সঙ্গে চলতে পারি। ভগবান শিক্ষা দিয়েছেন। তাই কৃষ্ণচন্দ্র তার জীবনে এত দুঃখ, কিন্তু ভগবান কৃষ্ণ দেখবেন সবসময় হাসি মুখে থাকে, থাকে না? আহা, তাই নিতাই চাঁদ যাচ্ছেন, আর এদিকে গৌর হরি এত ভিজে কাপড়ে, সেই ঠান্ডার মধ্যে পয়লা মাঘ, প্রচন্ড ঠান্ডা সেই সময়। আহা, গুরুদেব ভোরবেলা ঘুটঘুটে অন্ধকার, ভালো করে দেখা যায় না। কেশব ভারতী আশ্রম থেকে বেরিয়ে এসে দেখে অপরূপ রূপের মানুষ। কে তুমি? তোমাকে তো চিনতে পারছি না। ভগবান সহজে কাউকে চেনা দেয় না, ধরা দেয় না। হরে কৃষ্ণ। যে কেশব ভারতী একদিন নিমাইকে কত শিক্ষা দিয়ে এসছে, অথচ নিমাই তার দরজায় দাঁড়িয়ে সেই নিমাইকে চিনতে পারছে না। যে বলেছে কে তুমি, নিমাই মনে মনে ভাবছে যে সত্য কথাটা বলে দি যে আমি ভগবান, তাহলে ভারতী আমায় কৃপা করবে না, আমায় সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেবে না, আমি জগৎকে উদ্ধার করতে পারবো না। তাই ভগবান সেদিন মিথ্যা পরিচয় দিয়েছিলেন, যে পরিচয়টা দিয়ে আমরা নিজেদেরকে বীর মনে করি। কি পরিচয়? আমার বাড়ি অমুক জায়গায়, আমার মায়ের নামেই, আমার বাবার নামেই, আমি অমুক দেশের লোক, আমার গ্রামের লোক, গ্রামের এই নাম বলি না। এটা হচ্ছে মিথ্যা পরিচয়। আসল পরিচয়টা কি? যে আমি তার দাস, আমার নাম কৃষ্ণ দাস। আসল পরিচয়টা লুকিয়ে মিথ্যা পরিচয় দি ভগবানও দিলেন। আমার বাড়ি নদীয়াতে, গুরুদেব নিমাই বলে ডাকে, জগন্নাথ মিশ্র মোর পিতা। আমার বাড়ি নদীয়াতে, নিমাই বলে ডাকে, জগন্নাথ মিশ্র আমার পিতা। আমার বাড়ি নদীয়াতে, নিমাই বলে ডাকে, জগন্নাথ মিশ্র মোর পিতা। আমার বাড়ি নদীয়াতে, নিমাই বলে ডাকে, জগন্নাথ মিশ্র মোর পিতা। কি জন্য এসছে এখানে? যা 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 যা। আগের থেকে ভগবান বলে দিলেন আমি হেথায় এসেছি চলে, গুরুদেব আমি হেথায় এসেছি চলে।
হেথায় এসেছি চলে সন্ন্যাসী হব বলে। ওই অভাগিনী সচি মোর মাতা, অভাগিনী সচি মোর মাতা। আমি হেথায় এসেছি চলে সন্ন্যাসী হব বলে। অভাগিনী সচি মোর মাতা, অভাগিনী সচি মোর মাতা। আমি হেথায় এসেছি, হেথায় এসেছি, আমি হেথায় এসেছি গুরুদেব এসেছি বলে সন্ন্যাসী হব বলে। হেথায় এসেছি আমি ওই সন্ন্যাসী হব বলে। বলি অভাগিনী মোর মাতা, সন্ন্যাসী হব বলে। অভাগিনী মোর মাতা, হরি বল। সন্ন্যাসী হব বলে। হরি সন্ন্যাসী হব বলে। হেথায় এসেছি। গুরুদেব কিছু বলবার আগে ভগবান আগে ভাগে বলে দিলেন আমি আমার মাকে হতভাগিনী করে এসেছি। কেশব ভারতী এতক্ষণে হাহাকার করছে, হায় রে হায়, সচির বড় ছেলে আগেই চলে গেছে, আবার ছোট ছেলে নিমাই সে সন্ন্যাস মন্ত্র নেবে বলে এসেছে। সেই গুরুদেবের সঙ্গে নিমাইয়ের বিরাট তর্ক বিতর্ক। যাও যাও এখন ফিরে যাও, 50 হলে এসো। সে নিমাই বলছে হলে 24 হয়, নালে 50 হবে না। গুরুদেব বলছে 60 এসো, 60 তো হয়। বলছে না, ষড়রিপু বশ না মানলে 60 হবে না, 70 হবে না, সদ্গুণ না থাকলে 70 হবে না, ইত্যাদি ইত্যাদি। সে